শোয়েবপুর গ্রাম। গ্রামটি একটি ছোট্ট গ্রাম। ওই গ্রামে বাস করতেন ময়নাল ও তার স্ত্রী। কি গো, তোমার চাকরির বয়সটাও তো পার হয়ে গিয়েছে। এখন কি বসে বসেই খাবা না কিছু একটা করবা? যাও, বাজারে যাও, বাজারে গিয়ে একটা গরু বা ছাগল কিনে নিয়ে আসো। হুম, তুমি একদম সত্য কথা বলেছ। এরকম বসে বসে তো আর খাওয়া যাবে না। আচ্ছা, তাহলে তুমি রান্নাঘরে গিয়ে রান্না চুলায় দাও, আমি বাজার থেকে আসি। এই বলে ময়নাল বাজারের দিকে রওনা হলো এবং সে ভাবতে থাকে বাজারে গিয়ে সে কি গরু বা ছাগল কিনতে পারবে। তারপরে সে বাজারের দিকে যেতে থাকে। হাঁটতে হাঁটতে ময়নাল বাজারে পৌঁছে যায় এবং একজনকে একটি পাখি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। কি ব্যাপার মশাই, পাখি নিয়ে দাঁড়িয়ে আছেন যে? পাখিটি বিক্রি করবেন নাকি? হ্যাঁ ভাই, পাখিটি বিক্রি করব। আসলে মশাই, আমি এসেছিলাম একটা গরু বা ছাগল কিনতে। বাজারে এসে দেখছি কেউ নেই। আহা ভাই, সমস্যা নাই, পাখিটা আপনি কিনে নিয়ে যান, লাভবান হবেন। তারপরে ময়নাল ওনার কাছ থেকে ওই পাখিটি কিনে নিয়ে বাড়ির দিকে রওনা হয় এবং একটি জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যেতে থাকে এবং ভাবতে থাকে তার স্ত্রী খুশি হবেন তো। তারপরেই পাখিটি নিয়ে ময়নাল তার বাড়িতে চলে আসে। এই যে শুনছো, বাজারে গিয়ে তো গরু বা ছাগল পাই নাই, সেই জন্য এই পাখিটা কিনে নিয়ে এসেছি। দেখো কত সুন্দর পাখিটা। কি, তুই পাখি কিনে এনেছিস? আমি কি তোকে পাখি কিনে আনতে বলেছি? দূর হ, দূর হ এখান থেকেই। আর এই পাখি নিয়ে তুই বের হ, আমার এই ঘর থেকে বের হ, বের হ বলছি। তারপরে ময়নাল ওই পাখিটি নিয়ে বাড়ি থেকে চলে যায়। টুনি টুনি টুনি, টুনি আমার নাম, সামনে দেখো সাপ। অনেক দিন ধরে ভালো মতো কিছু খাই না, আজকে এই পাখিটাকে খাবো। কি, তুই পাখি খাবি না? দাঁড়া, পালাই পালাই। তারপরেই ময়নাল পাখির সাথে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে থাকে এবং সামনে একটি বড় ভাল্লুক দেখতে পায়। কি রে বেটা, তুই কোথায় যাস? হায়, অনেক দিন ধরে মানুষের মাংস খাই না, আজকে তোর সাথে সাথে পাখিটাকেও খাবো। আয়। না, পাখিটা খাবেন না প্লিজ। এই পাখিটা অসহায়। জঙ্গল থেকে শিকারীরা তাকে শিকার করে নিয়ে গিয়ে তারা মানুষের কাছে বিক্রি করে দিয়েছে। সে এখন এতিম। আমি তাই তাকে ছাড়ার জন্য জঙ্গলের দিকে রওনা দিয়েছি। আমাদের খাবেন না প্লিজ। আচ্ছা যা, এবারের মতো তোকে ক্ষমা করে দিলাম, দ্বিতীয়বার যেন এই জঙ্গলের ভিতর তোদের না দেখতে পাই। যা। এই বলে ভাল্লুকটি সেখান থেকে চলে যায়। জয়নাল ও পাখিটি জঙ্গলের আরো গভীরের দিকে যেতে থাকে। টুনি টুনি, তুমি এখানে? আমি তোমাকে কত খুঁজেছি তুমি জানো না। সেই দিন ঝড়ের পর থেকে তোমাকে আর খুঁজে না পেয়ে আমি যে কিভাবে দিন কাটিয়েছি। ভাগ্য ভালো আজকে তোমার সাথে দেখা হয়ে গেছে। চলো চলো, তুমি আমার সাথে যাবে, চলো। হ্যাঁ মা, হ্যাঁ, আমিও তোমার জন্য অনেক কান্না করেছি, কিন্তু তোমাকেও কোথাও খুঁজে না পেয়ে আমি অনেক কান্না করেছি। চলো চলো মা, আমি তোমার সাথেই থাকবো। মা ছাড়া জীবন চলে না মা, চলো মা। আপনাকে অনেক ধন্যবাদ। না না, ধন্যবাদ দেওয়ার কিছু নেই। তুমি যে তোমার মায়ের কাছে গেছো, এটাই হাজার শুকরিয়া। আমি আপনাকে দোয়া করে যাচ্ছি, আপনি আজকে রাতের ভিতর অনেক বড় লোক হয়ে যাবেন। পরের দিন সকালেই ঘুম থেকে উঠেই জয়নাল দেখতে পায় সে বড় একটা বাড়ি পেয়ে গেছে এবং সে খুশিতে নাচতে থাকে।